ফালাকাটা টাইমসে ফোন করায় ঠিকানা খুঁজে পেলেন বৃদ্ধা। বার্ধক্যজনিত কারণে অসহায় পরিস্থিতি, তবু মনের জোর। সেই জোরের বশেই সোমবার সকালে নিজের বাড়ি থেকে গাড়িতে উঠে মেয়ের বাড়িতে আসবেন বলে রওনা দেন। বৃদ্ধার নাম হরিসুন্দরী মণ্ডল, বয়স 95 বছর। বয়সের ভারে কানেও কম শোনেন। তার বাড়ি ধূপগুড়ি থানার অন্তর্গত খেতি বাজারের ঘাটপাড়ে। কোনোভাবে তিনি ফালাকাটা শহরে এসে পৌঁছান, কিন্তু তারপর দিশা হারিয়ে ফেলেন। এদিকে মা যে বাড়িতে আসছেন তা আগে থেকে জানতেন না মেয়ে পুষ্পমণ্ডল। তার বাড়ি ফালাকাটা ব্লকের 9 মাইলের উমাচরণপুরে। এমন পরিস্থিতিতে ওই বৃদ্ধা ফালাকাটা NBSTC বাস স্ট্যান্ডে নেমে দিশাহীন হয়ে পড়েন। তারপর কোন দিকে কোন গাড়িতে উঠে মেয়ের বাড়ি যাবেন তা বুঝতে পারেননি। তারপর ওই বৃদ্ধা সেখানকার এক দোকানদারের সহযোগিতা চান, কিন্তু দোকানদারও প্রথমে কিছুই বুঝতে পারেননি। তখন বৃদ্ধাকে দেখেন 9 মাইল এলাকার সমাজসেবী দীপঙ্কর মণ্ডল। তিনি সরাসরি ফোন করেন ফালাকাটা টাইমসের নম্বরে। তারপরে বৃদ্ধার প্রতিকূল পরিস্থিতি মুহূর্তের মধ্যে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে ফালাকাটা টাইমস। সংবাদ চ্যানেলের তরফে পুরো বিষয়টি জানানো হয় ফালাকাটা থানায়। এদিকে বৃদ্ধাকে ঘন্টা দুয়েক বসিয়ে রাখেন দোকানদার, কারণ এই অবস্থায় বৃদ্ধাকে ছেড়ে দিলে পথে ঘাটে অঘটন ঘটে যেতে পারত। অপরদিকে ফালাকাটা টাইমসের থেকে সব জেনে ফালাকাটা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে। বৃদ্ধার কাছে এসে পৌঁছান থানার ASI দিলীপ সরকার। তারপর মেয়ের বাড়ির সব ঠিকানা জেনে বৃদ্ধাকে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে আসা হয় উমাচরণপুরে। এভাবে যে পুলিশের গাড়িতে মা আসবে তা যেন ভাবতেই পারেননি বিধবা মেয়ে পুষ্পমণ্ডল। তবে সব জেনে তিনি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। পুষ্পমণ্ডল জানান, মায়ের বয়স অনেক হয়েছে, এভাবে যে মা এদিন আমার বাড়িতে আসবে তা আগে আমাকে জানায়নি। ফালাকাটা টাইমস ও পুলিশকে ধন্যবাদ, কারণ তা না হলে মা যে কোথায় চলে যেত বলা মুশকিল ছিল। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। ওখান থেকে তো বলতে পারছে না যে কোথায় যাবো, এখনো কিছু বলতে ও তো বাস স্ট্যান্ডে বসে আছে। এবার আমার চোখে পড়লো, এদের চোখে, রোহনের চোখে পড়লো বলেই তো আমরা জিনিসটাকে ওকে নিয়ে আসতে পারলাম। বিভিন্ন জায়গায় ছবি পাঠিয়ে বললো যে 9 মাইল, শুধু 9 মাইলই বলছি। আমি বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলাম, তখন ও বলছে বাড়ি এখানে 9 মাইলেই নিয়ে আসেন। তখন এখানে জানা গেল যে নাতির বাড়ি এটা। অ্যাকচুয়ালি মেয়ের বাড়ি কোথায়? এটাই না? মানে ওইখান থেকেই এসছে ও, আপনারা জানেন না? আচ্ছা ঠিক আছে, নাতিকে বুঝিয়ে দিলাম, দিদাকে। ঠিক আছে, দেখে রাখেন। হ্যাঁ, আর হ্যাঁ, আমাদের স্যার তো অনেক সামাজিক কাজ করে, ঠিক আছে। এই স্যার তো আজকে দিলীপ স্যার হইতে উনি এই বাড়িতে আসলো। আজকে ওনার বাড়ি হলো খেতিফুল বাড়ি, ও 9 মাইলে ওনার মেয়ের বাড়ি আছে। দিলীপ স্যার যোগাযোগ করে সামাজিক ভালো কাজ করলো, একটা ওই ওনাকে এই বাড়িতে পৌঁছে দিল, বৃদ্ধ মহিলাকে, ঠিক আছে। এটা তো অমায়িক কাজ। দিলীপ স্যার